মাঠ জুড়ে চলছিল ফুটবল খেলার উচ্ছ্বাস। সহপাঠীদের সঙ্গে হাসাহাসি আড্ডায় মেতেছিলেন স্কুল ছাত্র ফাহাদ। অন্যদিকে নিজের বাড়ির উঠোনে কাজ করছিলেন যুবক মজনু মিয়া। কিন্তু কয়েক সেকেন্ডের ভয়ঙ্কর বজ্রপাত বদলে দিল সবকিছু। মুহূর্তের বজ্রপাতে ঝরে গেল দুটি তাজা প্রাণ। দর্শক বলছি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় ঘটে যাওয়া হৃদয় বিদারক এই ঘটনা নিয়ে স্থানীয়রা জানান, বাড়ির পাশের মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। খেলার এক পর্যায়ে হঠাৎ আকাশ কালো হয়ে যায় এবং শুরু হয় বৈরী আবহাওয়া। সবাই কিছু বুঝে ওঠার আগে বিকট শব্দে বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়েন ফাহাদ। সহপাঠীদের চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফাহাদ দক্ষিণপাড়ার ফারুক মিয়ার ছেলে। তার মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। যে মাঠে কিছুক্ষণ আগেও ছিল হাসি আর খেলাধুলার আনন্দ, সেখানে এখন শুধুই কান্না আর আহাজারি। অন্যদিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোরখালী ইউনিয়নের হাট মাগুরা গ্রামেও বজ্রপাতে মারা যান মজনু মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বৃষ্টির সময় বাড়ির উঠানে কাজ করছিলেন তিনি। এ সময় হঠাৎ বজ্রপাত শুরু হলে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মজনু মিয়া স্থানীয় ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুতে পরিবারের স্বজন এবং এলাকাবাসীর মাঝে ভীষণ শোক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, দুই ঘটনাতেই আইনগত প্রক্রিয়া চলছে। বিশেষজ্ঞরা বলছেন, বজ্রপাতের সময় খোলা মাঠ, ফাঁকা স্থান কিংবা উঠানে অবস্থান করা অত্যন্ত বিপজ্জনক। সামান্য অসতর্কতায় মুহূর্তের মধ্যেই কেড়ে নিতে পারে একটি মূল্যবান জীবন। দর্শক, বৃষ্টির দিনে খোলা মাঠে না যাওয়াই ভালো, কারণ এই সময় বজ্রপাত হয় বেশি। বজ্রপাত নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন। ধন্যবাদ।